লক্ষ্মীর ভান্ডারের মডেল অনুসরণ করে মহিলাদের ব্যাংকে সরাসরি 10,000 টাকা। সেই ক্যাশ ট্রান্সফারই বদলে দিল বিহার নির্বাচনের অঙ্ক। প্রথম দফার ভোটের পর থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, কিন্তু দ্বিতীয় দফার ভোট শেষে বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যায়। বিহারে এবারের ভোটে রেকর্ড ভোটদান হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মহিলা ভোটের বিপুল অংশগ্রহণ। স্বাধীনতার পর এই প্রথম রাজ্যে মহিলা ভোটারদের হার 1,12% বেড়ে গিয়েছে। গত কয়েক বছর ধরে বিহারে মহিলা ভোটাররা পুরুষদের তুলনায় বেশি ভোট দিচ্ছেন। এবার সেই ব্যবধান আরও বাড়ল। পুরুষদের তুলনায় 9% বেশি ভোট দিয়েছিল মহিলারা। এই ভোটের অঙ্ক ইঙ্গিত দিচ্ছিল মহিলা রোজগার যোজনা 10,000 টাকা স্কিম যে ফলাফল নির্ধারণ করতে চলেছে। ভোটের আগেই রাজ্যের 1,21,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা পাঠানো হয়। এর ফলে স্পষ্ট হয়েছিল বিহারের রাজনৈতিক ময়দানে এবার অন্যরকম পালাবদল হতে চলেছে। অনেকেই বলছেন এই ক্যাশ ট্রান্সফার মডেলের জন্ম বাংলাতেই। 21-এর ভোটের ইস্তাহারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। নির্বাচনে জয়ের পর একমাত্র 4 মাসের মধ্যে তিনি এই প্রকল্প চালু করেন এবং কয়েক বছরের মধ্যে 2 কোটিরও বেশি মহিলা এই স্কিমের সুবিধাভোগী হন। 2024 লোকসভা ভোটের আগে তিনি সেই ভাতা দ্বিগুণ করেন। বাংলা জুড়ে যে মহিলা ভোট ব্যাংক দাঁড়িয়েছে তা এখন ভারতের রাজনীতিতে এক দৃষ্টান্ত। তাৎপর্যপূর্ণ হলো এইভাবে সরাসরি টাকা দেওয়ার প্রকল্পকে একসময় রাবড়ি বলে খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ ঘটনা হলো ঠেলায় পড়ে একের পর এক রাজ্যে বিজেপিকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করতে হয়, তা সে ওড়িশা হোক বা মহারাষ্ট্র। আর এবার বিহার ভোটের ঠিক মুখে প্রথম দফায় রাজ্যের 70 লক্ষ মহিলা ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠানোর শুভ উদ্বোধন করেন সেই নরেন্দ্র মোদী। নীতিশ কুমারের ঘোষণা করা ওই একটা প্রকল্পই গেম চেঞ্জার হয়ে উঠেছে। বিহারে মহিলাদের মধ্যে নীতিশ কুমারের গ্রহণযোগ্যতা অনেক আগে থেকেই ছিল। এই ভোটের আগে তারা ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পেয়েছেন। তাছাড়া বিহারে মদ নিষিদ্ধ করে দেওয়া, পুলিশের চাকরিতে মহিলাদের বাধ্যতামূলক সংরক্ষণ, পঞ্চায়েতে 50% আসন সংরক্ষণ সবই মহিলাদের জনভিত্তিক ধারাবাহিকভাবে মজবুত করেছে। তবে বিজেপি নেতাদের মতে শুধু মহিলা ভোট নয়, বিহারে এবার হিন্দু ভোটেরও তীব্র মেরুকরণ ঘটেছে। তার ফলে লালু প্রসাদ যাদব ভোট ব্যাংকে ধস নামিয়ে বিজেপি প্রচুর যাদব ভোটও পেয়েছে। সেই সঙ্গে তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং অতি পিছড়ারাও এনডিএকে ভোট দিয়েছে। সেই সব সমষ্টিগত কারণেই বিহারে সুইপ করল এনডিএ। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।